হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায় টুগেদার উই আর এ ফ্যামিলি। আজকে আমি এই অধ্যায়ের 5.4 এবং 5.5 নামের যে লেসন এটি নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। ওয়ার্ক ইন পেয়ার্স, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। জোড়ায় কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থ মিল করো। অর্থাৎ আমাদের কলাম এ এর যে শব্দগুলোর অর্থ, সে অর্থ আমাদের কলাম বি এর সাথে মিলাতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো। consist of, to be made up of things or people, গঠিত জিনিস বা মানুষ গঠিত হয়। হাউসহোল্ড chores এর অর্থ হচ্ছে দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার, গৃহস্থালির কাজ প্রতিদিনের কাজ বা ঘর পরিষ্কার ও সঠিক রাখার জন্য করা হয়। কাম ফরওয়ার্ড, টু অফার হেল্প অর সার্ভিস, এগিয়ে আসুন সাহায্য বা পরিষেবা অফার করতে। ক্লিন, to make a place object free from dust and dirt, পরিষ্কার একটি স্থান বস্তুকে ময়লা ধুলোমুক্ত করতে। এক্সপ্রেসিং অপিনিয়ন, টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, মতামত প্রকাশ করা আপনি কাউকে বা কিছু সম্পর্কে কি ভাবেন বা অনুভব করেন তা জানাতে। তারপর যে অ্যাপ্রিশিয়েট, টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ হ্যাড অর টু ভ্যালু অ্যাপ্রিশিয়েট সামথিং, প্রশংসা করুন কেউ বা কিছু কতটা ভালো তা চিনতে এবং অথবা মূল্যবান কিছু প্রশংসা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো 5.5, লুক এট দ্য গ্রেড ভ্যালু, নিচের গ্রেডটি দেখো। ইট শোজ দ্য হাউসহোল্ড চোর্স অফ অনামিকাস ফ্যামিলি, এটিতে অনামিকার পরিবারের গৃহস্থলী কাজ দেখানো হয়েছে। রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড পুট এ trick to show who does the work, and then use full sentence to describe the grid in pairs groups. One is done for you. প্যাসেজটি আরেকবার পড়ো এবং টিক চিহ্নের মাধ্যমে দেখো কাজটি কে করেছেন। তারপর জোড়ায় দলে পূর্ণ বাক্যের মাধ্যমে গ্রিডটি কে বর্ণনা করো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। এক্সাম্পল সেন্টেন্স, অনামিকাস ফাদার এন্ড মাদার বোথ ডু টু দ্য কুকিং। ঠিক আছে, তাহলে অনামিকা কুকিং অর্থাৎ রান্না করে, অনামিকা করে না। ঠিক আছে, ফাদার করে, মাদারও করে, অর্থাৎ বাবাও করে, মাও করে, ব্রাদার করে না, অর্থাৎ ভাই করে না। ওয়াশিং ক্লথস অর্থাৎ কাপড় ধোয়া, এটা অনামিকা করে, বাবা করে, মা করে এবং ভাই করে না। ওয়াশিং প্লেটস, এটা অনামিকাও করে, বাবা করে, মাও করে, ব্রাদার অর্থাৎ ভাইও করে। ক্লিনিং হাউস, তিনজনই করে। ঠিক আছে, এবং এক্সপ্রেসিং অপিনিয়ন অর্থাৎ তোমার যে মতামত তা প্রকাশ করে, এটা তিনজনই বা চারজনই করে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে 5.6 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।